আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজ বৃহস্পতিবার 14 মে 2026। দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ইতিমধ্যে বাংলার আকাশের বুকে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। গতকাল ঢাকা বিভাগের জেলায় জেলায়, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে ব্যাপক বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ ভোর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এবং আজ দিনের মধ্যে ঢাকা বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে, মাঠ ঘাট নদী নালা ডুবে যেতে পারে, আবারও কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগর বুকে তৈরি হয়েছে একটি লঘুচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। এই লঘুচাপটি কতটা শক্তিশালী হবে, কোথায় আঘাত আনতে পারে, এর ফলে কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, এছাড়া দেশের উত্তরাঞ্চলের কোন কোন জেলাগুলোর উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বর্ষণ, তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন, বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি আমরা চলে আসলাম বিশেষ করে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা বর্তমান, তারপর ফরিদপুর, এদিকে নাগারপুর, কাপাসিয়া অঞ্চল, তারপর শাইলকুপা, যশোর আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে রয়েছে মেহেরপুর, পাবনা, সিংড়া, তারপর রয়েছে মহাদেবপুর, রাজশাহীর এদিকে, তারপর গোড়ারঘাট, এদিকে রয়েছে দিনাজপুর, তারপর দিকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই অঞ্চলে আকাশ একদম মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এদিকে কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার, সিলেটের দিকেও আকাশ একদম মেঘলা থাকতে পারে এবং আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্যের আকাশ মেঘলা থাকবে। চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এরপরে একদম দক্ষিণাঞ্চলে বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, চেনমাটিং, এদিকে আকাশ হালকা আকারে মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ দেখুন আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ভোর সকালে। এছাড়া বিকেল থেকে শুরু করে আবারও উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এদিকে সিংড়া, তারপর রয়েছে পুতিয়া, রাজশাহী, তারপর আজিমগঞ্জ, এদিকে রয়েছে মহানপুর এবং আদমদিঘি, বগুড়া, আক্কেলপুর, পাটনিটোলা, পঞ্চবেবী, শিবগঞ্জ এই অঞ্চলে, তারপর বাহাদুরবাদ, জামালপুর, নালিতাবাড়ি, দালুদ, গাইবান্ধা, এদিকে রয়েছে শিলিমারি, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, এই এলাকাগুলোর উপর শক্তিশালী কালবৈশাখী ঝড় সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং দেখুন আজকের মধ্যে অলরেডি এখানে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকালও ব্যাপক বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে, তো আজকের মধ্যে আবার বৃষ্টিপাত হতে পারে। এদিকে বাঁশটাইল, টাঙ্গাইল, কালিহাটি, সিরাজগঞ্জ অঞ্চলে এবং সরিষাবাড়ি, জলকাত্র, ত্রিশাল, তারপর রয়েছে বালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, এছাড়া ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার এই অঞ্চলগুলোর উপর বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে এদিকে বিশেষ করে বরিশাল এবং খুলনা বিভাগের দু-এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ। এরপরে আগামীকাল শুক্রবার 15 মে দেশের উত্তরাঞ্চলে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাবনা রয়েছে। তখন কিন্তু ময়মনসিংহ বিভাগ, তারপর ঘোড়ারঘাট, বগুড়া, এদিকে রয়েছে বিশেষ করে রাজীবপুর, তারপর রয়েছে এদিকে লাখাই, মৌলভীবাজার, সিলেট সহ এখানে বেশ কিছু এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে এখানে ব্যাপক বজ্রপাত হওয়ার সম্ভাবনা থাকবে বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ এই অঞ্চলে। তারপর এদিকে হবিগঞ্জ, বানিয়াচং, ইটনাথ, জগন্নাথপুর রয়েছে, চাতকবাজার এই অঞ্চলে। ময়মনসিংহ বিভাগের উপর ফুলপুর, নালিতাবাড়ি, ডালু, এদিকে রয়েছে বিশেষ করে বাহাদুরবাদ, তারপর গাইবান্ধার এদিকে পঞ্চবিবি, বিরামপুর, বালুরঘাট এই অঞ্চলীয় শক্তিশালী ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
তখন দেশের দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, তবে এখানে কিছু কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে দু এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় হঠাৎ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 16 তারিখ নাগাদও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন আগামী 72 ঘন্টার ভিতর এখানে মৌলভীবাজার, তারপরে এদিকে বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরকাই এবং জৈন্তিয়াপুর, চাতকবাজার, বিশনবাপুর, নেত্রীগুনা, পোলপুর, এছাড়া নালিতা বাড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ তৈরি হয়েছে, এটি ধীরে ধীরে উত্তর দিকে দেখুন উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তবে এটি সাগরের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটি বাংলাদেশের উপর আঘাত আনার কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। এই লঘুচাপটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে সরাসরি মেঘ বৃষ্টি মোড়ে যদি আমরা একটু যাই, বিশেষ করে বৃষ্টির পরিমাণ মোড়ে, এদিকে পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে বাঘমারা, বিশনবাপুর, মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, তারপরে এদিকে অধিকাংশ এলাকায় যেমনটা কামালগঞ্জ, ধর্মনগর, কুমারঘাট, তারপরে সেদিকে বড়লেখা, হাইলাকান্দি, তারপর জাকিগঞ্জ এবং জৈন্তিয়াপুর, এই সকল জায়গাগুলোর উপর প্রায় 100 মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 72 ঘন্টায়। এদিকে ময়মনসিংহ বিভাগ, পোলপুর, নালিতাবাড়ি, বাঘমারা, নেত্রীগুনা সহ এখানে অধিকাংশ এলাকায় প্রায় 100 মিলিমিটারের কাছাকাছি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের 5 দিনের মধ্যে আবারও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আরও প্রায় দেখুন 50-60 মিলিমিটার পর্যন্ত নতুনভাবে বৃষ্টিপাত কিন্তু যুক্ত হতে পারে। পরের 10 দিনের মধ্যে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে। মূলত উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা কম থাকবে, তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু চলমান থাকতে পারে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।